বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে রাজস্বিক প্রত্যাবর্তনে চাঙ্গা হয়ে উঠেছেন নেতাকর্মী ও সমর্থকরা। এতে বিএনপির মধ্যে এক ধরনের গতির সঞ্চার হয়েছে। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. বিএনপি সমর্থকদের আশা তারেক রহমান রাজনীতি বদলে দেবেন, ফলে আগের মতো আর নেতিবাচক কর্মকাণ্ড করবে না দলের নেতাকর্মীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। এ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। তার এ প্রত্যাবর্তন ছিল তরুণ ও সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে তারেক রহমানকে দেশের মানুষ শুধু নয়, বিশ্ব গণমাধ্যমও বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে দেখছে। বরিশালের উজিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য এলাকায় ব্যাপক প্রভাব ফেলেছে। তার গঠনমূলক বক্তব্যের প্রশংসা শোনা যাচ্ছে সর্বত্র। এতে ভোটের মাঠের চিত্রই পাল্টে গেছে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ যুগান্তরকে বলেন, আমিত্ববিহীন এক অনন্য ভাষণের কারণে রাজনীতির ইতিহাসে তারেক রহমান নজির হয়ে থাকবেন। বক্তব্য জুড়ে কোথাও কারো সমালোচনা বা বিষোদ্গার ছিল না, নিজের বা বাবা মায়ের বা পরিবারের গুণকীর্তন ছিল না। তার ভাষণের সবচেয়ে প্রশংসনীয় দিক হলো কোনো দল বা ব্যক্তির প্রতি বিষোদ্গার না করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার বার্তা, সর্বজনীন নেতার পরিচয় দিয়েছেন তিনি, যা সর্বস্তরের মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারেক রহমান ৭১ আর ২৪-এর শহীদদের স্মরণ করেছেন। শহীদ ওসমান হাদিকে স্মরণ করেছেন। তার ভাষণে ছিল শান্তির কথা, ছিল ঐক্য ও দেশপ্রেমের কথা, আগামীর বাংলাদেশের কথা, আর ছিল দেশ ও দেশের মানুষকে নিয়ে নিজের পরিকল্পনার কথা। তারেক রহমান শান্তি, সম্প্রীতি এবং স্থিতিশীলতার প্রতিষ্ঠার কথা বলেছেন ইসলামী মূল্যবোধের কথা। বিএনপি তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, ১৭ বছরের বেশি সময় দেশের বাইরে থাকলেও তারেক রহমান সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের মনোজগৎ বুঝতে পেরেছেন। সেই অনুযায়ী তিনি বক্তব্য দিয়েছেন, নেতাকর্মীদের কাছে টানতে পেরেছেন, জনগণকে একটা ভালো বার্তা দিতে পেরেছেন। এতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিষয়ে নেতাকর্মীরা সতর্ক থাকবেন। তবে সবকিছু ছাপিয়ে লাখ লাখ মানুষের অংশগ্রহণ ভোটের প্রচারণার কাজ অনেক এগিয়ে দিয়েছে। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।